আসসালামু আলাইকুম। আজকে আমরা আবারও চলে এসেছি প্রোনাউনের পরবর্তী ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমাদের এই ভিডিও দেখছো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন বাজিয়ে আমাদের সাথে থাকবে। তাহলে তোমরা যে কয়েকটি ভিডিও আপলোড করা হবে তাহলে তোমাদের নোটিফিকেশন চলে যাবে। আর আমাদের ভিডিওর কমেন্ট, শেয়ার করে, লাইক করে আমাদের সাথে থাকো, তাহলে আমাদের কাজের অনুপ্রেরণা জাগাবে। এবার আজকে আসি আমরা ইনডিফিনাইট প্রোনাউন। যে প্রোনাউন নির্দিষ্ট করে না বুঝিয়ে বুঝিয়ে অনির্দিষ্ট করে বোঝায় তাকে ইনডিফিনাইট প্রোনাউন বলে। তারপরে আমরা ইনডিফিনাইট প্রোনাউন যেমন বলি এনি, এনিওয়ান, নান, নোবডি, এভরিবডি, এরকম আর কি এগুলো। এবার আমরা শিখব, পরেরটা শিখব রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন যে প্রোনাউন আগে থেকে উল্লেখিত নাউন বা প্রোনাউনের মাঝে থেকে দুইটি বাক্যকে সংযুক্ত করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। কি বলে? প্রোনাউন বলে। ঠিক তেমনি হু, হুইচ, হোয়াট, হোয়ার, দ্যাট, এইগুলো রিলেটিভ প্রোনাউন। তাহলে আমরা বুঝতে পারছি যে রিলেটিভ প্রোনাউন মাঝে বসে, যেমন এগুলো কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউনও। এই যে দ্যাট বাদে এগুলো ইন্টারোগেটিভ প্রোনাউনও বলে, কিন্তু রিলেটিভ প্রোনাউন মাঝে বসে আর ইন্টারোগেটিভ প্রোনাউন প্রথমে বসে। সেটা আমরা একটু বলি, এটা বুঝতে হবে। রিলেটিভ প্রোনাউন যেমন কি বলা যায়, যে আই নো দ্য বয় হোয়ার হি লিভস। এই যে এই হোয়ারটা কিন্তু রিলেটিভ প্রোনাউন। ঠিক তেমনি মাঝে বসেছে, সেন্টেন্সের মাঝে বসে এই দুটো বাক্যকে সংযুক্ত করছে, তাহলে এটা রিলেটিভ প্রোনাউন। আর যদি আমি বলি ইন্টারোগেটিভ প্রোনাউন, সেটা হচ্ছে যে প্রোনাউন দ্বারা প্রশ্ন করা হয়। কি করা হয়? প্রশ্ন করা হয়, তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। তো মনে রাখবে, ইন্টারোগেটিভ প্রোনাউন সবসময় প্রথমে থাকে। ইন্টারোগেটিভ প্রোনাউন কোথায় থাকে? সবসময় প্রথমে থাকে। কিসে থাকে? প্রথমে থাকে। হু আর ইউ, এই যে
এটা কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন, কারণ এটা প্রথমে আছে। আর রিলেটিভ প্রোনাউনে কিন্তু মাঝে ছিল। তাহলে যে প্রোনাউন সেন্টেন্সের মাঝে থেকে দুটো সেন্টেন্সের সংযুক্ত করে সেটা রিলেটিভ প্রোনাউন, আর যেটা প্রথমে থাকে এবং শেষ হওয়ার চিহ্ন থাকে তাহলে সেটাই ইন্টারোগেটিভ প্রোনাউন। আমার মনে হয় সবাই রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউন ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আমরা কিন্তু ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ আছে। আবার ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কেমন? যেটা হচ্ছে সবসময় নাউনের আগে কিন্তু অ্যাডজেক্টিভের অবস্থান, নাউনের আগে কিসের অবস্থান? অ্যাডজেক্টিভের অবস্থান। এটা মনে রাখতে হবে। তাহলে যদি একটা প্রশ্ন করি, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তুমি কোন বইটি চাও? হুইচ বুক, বুকের আগে নাউনের আগে যে হুইচ, এটা কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন আমরা জানি, কিন্তু এটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, নাউনের আগে এখানে দেখো হু আর ইউ, এখানে কিন্তু নাউন নেই, তাহলে এটা সরাসরি ইন্টারোগেটিভ প্রোনাউন। কিন্তু এখানে নাউনের আগে ওই ইন্টারোগেটিভ প্রোনাউন, তাই এই হুইচটা কিন্তু ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলা যায়। ঠিক আর একটা উদাহরণ আমরা দেখতে পারি এই ধরনের ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, যেমন হোয়াট কালার ডু ইউ লাইক, তুমি কোন কালার, কি কালার পছন্দ করো? হোয়াট কালার ডু ইউ লাইক। তাহলে দেখো কালার আছে নাউন, নাউনের আগে হোয়াট, এটা আছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে প্রিয় শিক্ষার্থী, অবশ্যই আমি তোমাদেরকে মনে হয় বুঝাতে পারেছি যে ইন্টারোগেটিভ প্রোনাউন কি, রিলেটিভ প্রোনাউন কি এবং ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কি। এবার আমরা শেখাবো রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন, যে প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তি বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্দেশ করে তাকে ওই রেসিপ্রোকাল প্রোনাউন বলে। আর্থে রেসিপ্রোকাল পিতে প্রোনাউন, রেসিপ্রোকাল আর্থে রেসিপ্রোকাল পিতে প্রোনাউন বলে। তাহলে তোমরা বুঝতে পারছো পারস্পরিক কেমন, কি উদাহরণ কেমন? যেমন ইজ আদার, এটা দুইয়ের মধ্যে, এটা কয়ের মধ্যে? দুইয়ের মধ্যে। আর একটা হচ্ছে ওয়ান অ্যানাদার, এটা হচ্ছে দুইয়ের অধিক, এটা হচ্ছে দুইয়ের অধিক। ঠিক আছে, এটা ইজ আদার, এটা দুইয়ের মধ্যে, এটা ওয়ান অ্যানাদার, দুইয়ের অধিক। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বুঝতে পারছি দুইয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ইচ আদার, ওয়ান অ্যানাদার, এটা ওয়ান অ্যানাদার, একটু সরিয়ে লিখি অ্যানাদার, তাহলে এটা হচ্ছে দুইয়ের অধিক। একটু উদাহরণ সহ যদি আমরা বলি, দা টু ব্রাদার্স, মানে দুই ভাই, তাহলে আমরা বুঝতে পারছি এটা হবে ইচ আদার। টু ব্রাদার্স হেট উইথ ইচ আদার, তাহলে এখানে দুই ভাইয়ের মধ্যে, তাই এটা হচ্ছে ইচ আদার। যদি আরেকটা বলি, দা প্লেয়ার্স কংগ্রাচুলেটেড, congratulated one another after the game,
তাহলে আমরা বুঝতে পারছি প্লেয়ার্স অনেক, একটা টিমে যেহেতু অনেক প্লেয়ার থাকে তাই প্লেয়ার্সের সাথে ওয়ান আনাদার মানে দুইয়ের অধিক, আর টু ব্রাদার্স ইচ আদার। তাহলে আমরা বুঝতে পারলাম রেসিপ্রোকাল প্রোনাউন আমরা কিন্তু প্রথমে শিখেছিলাম গত ভিডিওয় যে প্রোনাউন কত প্রকার, 8 প্রকারে লিখতে পারে, 9 প্রকারে লিখতে পারে। তাহলে প্রোনাউন, পার্সোনাল প্রোনাউনের ভিতরে আমরা শিখেছিলাম যে এই পসেসিভ প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রোনাউন কিন্তু ওখানে শিখিয়ে দিয়েছিলাম। পসেসিভ প্রোনাউনের ভিতরে যেমন পসেসিভ অ্যাডজেক্টিভ আর পসেসিভ প্রোনাউন আলাদা শিখাইছিলাম, এবং আমরা শিখেছি ইন্টারোগেটিভ প্রোনাউন, ইনডিফিনাইট প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, এগুলো আমরা শিখলাম। আরেকটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আছে আমাদের, আরেকটা প্রোনাউন কি আছে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এটা আমরা একটু শিখে থাকি। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, যে প্রোনাউন দ্বারা বন্টন নির্দেশ করে তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। যেমন ইজ, আইদার, নাইদার, এই ধরনের এগুলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। একটা উদাহরণ যদি লিখি, ইজ অফ বয়েজ গট এ প্রাইজ। তাহলে অবশ্যই মনে রাখতে হবে যে ইজ অফ বয়েজ, এখানে কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম অনুসারে পড়েছি আমরা, ইসের পরে বয়েজ সিঙ্গুলার, প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার হয়, এটা পাস্ট টেন্স, তাহলে প্লুরাল আর সিঙ্গুলারের কোনো নির্দেশ করছে না। এখানে সিঙ্গুলারের সময়ও যেমন হয়, প্লুরালের সময়ও তেমন হয়। তাহলে আমরা বুঝতে পারছি প্রিয় শিক্ষার্থী, আমরা প্রোনাউন কাকে বলে, কত প্রকার, সবই শিখলাম। তাহলে আমরা অবশ্যই তোমাদের অবশ্যই প্রোনাউন কাকে বলে শিখাতে পেরেছি। আমাদের সাথে থাকো, আমি তোমাদের সাথে আছি। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ। আর আমাদের এই ক্লাস সবাই মনিরুলস অনলাইন ইংলিশ ক্লাস ইউটিউবে সার্চ দেবে, ফেসবুক পেজ আছে সেখানে থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।